This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভূপতিনগরে তদন্তকারীদের ওপর হামলা নিয়ে বিবৃতি দিল এনআইএ। তাদের বিবৃতিতে দাবি করা হয়েছে রাজকুমার মান্নার বাড়িতে বিস্ফোরণের ঘটনায় সরাসরি যোগ রয়েছে বলাইচরণ মাইতি এবং মনোব্রত জানার। রাজকুমার মান্নার বাড়িতে দেশি বোমা তৈরির ক্ষেত্রে এই দুজনের যোগ ছিল। আজ ভোরবেলা 5 জায়গায় তল্লাশি চালায় এনআইএ। মনোব্রত জানার বাড়িতে গেলে কিছু দুষ্কৃতী বাধা দেয় বলে বিবৃতিতে অভিযোগ এনআইএ। এই নিয়ে আমাদের প্রতিনিধি সুপ্রিয়র একটি প্রতিবেদন দেখুন। ভূপতিনগর বিস্ফোরণ মামলা তদন্তে এনআইএর তরফ থেকে এখনো পর্যন্ত যেটা দাবি করা হচ্ছে যে 5টি লোকেশনে তারা তল্লাশি অভিযানের জন্য এসেছিলেন। তার মধ্যে ভূপতিনগর থানার নিচনাড়ুয়া এলাকায় এই যে বাড়ি আমরা দেখতে পাচ্ছি বলাইচরণ মাইতির বাড়ি, তার বাড়িতেও কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে এনআইএর তদন্তকারী আধিকারিকরা তারা পৌঁছে গেছিলেন এদিন ভোর 4টে নাগাদ। এমনটাই কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি। প্রায় 2 ঘন্টা অর্থাৎ 6টা পর্যন্ত এই বাড়িতে তল্লাশি অভিযান এবং জিজ্ঞাসাবাদের পর বলাইচরণ মাইতি তাকে সঙ্গে নিয়ে, যিনি একজন অঞ্চল সভাপতি এমনটাও কিন্তু আমরা স্থানীয় সূত্রে জানতে পারছি, তাকে সঙ্গে নিয়ে এনআইএর গোয়েন্দারা এখান থেকে চলে যান এবং পরবর্তীতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং এনআইএর তরফ থেকে আরও যেটা দাবি করা হচ্ছে যে ভূপতিনগর বিস্ফোরণের ঘটনার সঙ্গে একদিকে বলাইচরণ মাইতি, অন্যদিকে মনোব্রত জানা, এই দুজনের সরাসরি যোগসূত্র রয়েছে। আর সেই তথ্য প্রমাণের ভিত্তিতেই কিন্তু এদিন 5টা লোকেশনে যে তল্লাশি অভিযান শুরু করেছিল তার মধ্যে অন্যতম একটি লোকেশন এই বলাইচরণ মাইতির বাড়ি। এবং এই বাড়ি থেকেই কিন্তু বলাইচরণ মাইতিকে এদিন এনআইএর গোয়েন্দারা গ্রেপ্তার করে নিয়ে যায় কলকাতার উদ্দেশ্যে। ক্যামেরায় নির্ময়ের সঙ্গে সুপ্রিয়, টিভি9 বাংলা, মেদিনীপুর। পুলিশকে জানিয়ে অভিযানে যায় এনআইএ, তবে পুলিশ পৌঁছানোর আগে কেন্দ্রীয় এজেন্সির তদন্তকারীরা পৌঁছে যায় ঘটনাস্থলে। সে কারণেই গোলমাল বাধে, এমনই দাবি করেছেন পূর্ব মেদিনীপুরের এসপি সৌমদীপ ভট্টাচার্য। ভোরের দিকে এনআইএর একটি দল আপনার ভূপতিনগর থানাতে পৌঁছয় এবং ভূপতিনগর থানার পক্ষ থেকে তাদেরকে সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয় একটি পুরনো একটি কেসে। কিন্তু দেখা যায় যে আগে থেকে তাদের আরও কয়েকটি দল ভূপতিনগরের বিভিন্ন জায়গায় ছিল। পুলিশের পক্ষ থেকে সমস্ত টিম যখন ভূপতিনগর থানা থেকে বেরোচ্ছে সেই সময় খবর আছে যে এনআইএর যে সমস্ত টিমগুলি আগে থেকে ফিল্ডে পৌঁছে গেছিলো তাদেরই একটি টিম আক্রান্ত হয়েছে। সেখানে পুলিশ পৌঁছবার আগেই তারা সেখান থেকে যাকে ডিটেন করাচ্ছিল একজনকে নিয়ে বেরিয়ে আসতে পারে। এই ঘটনায় একটি গাড়িতে ভাঙচুর হয়েছে এবং একজন মাইনর ইনজুরি হয়েছে, যেটা আমাদের কাছে খবর আছে। একটি নির্দিষ্ট মামলা রুজু করে তদন্ত করা হচ্ছে। এই যারা আজকে হামলা চালালো এনআইএর আধিকারিকদের উপরে বা গাড়ি ভাঙচুর করলো, তাদের কি কেউ গ্রেপ্তার হয়েছে? এখনও হয়নি, নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দোষী যারা এই বিস্ফোরণ করেছিল, এই ক্রিমিনালস, তাদের প্রোটেকশন দিচ্ছেন। আজ এই মুখ্যমন্ত্রী বলেছেন যে যখনই ইডি বা সেন্ট্রাল এজেন্সি আসবে, মহিলাদের বলেছেন বাড়িতে হাতা, খুন্তি, ঝাড়ু, লাঠি যা আছে সেগুলো নিয়ে বাইরে বেরোন আর তাদেরকে আক্রমণ করুন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় একজন এমনই মুখ্যমন্ত্রী যে দুষ্কৃতীদের পাশে দাঁড়ান। মমতা বন্দ্যোপাধ্যায় এমনই এক মুখ্যমন্ত্রী যে অন্যায়কে প্রশ্রয় দেন, আর আজকে ওনাকে পুরো দায় নিতে হবে। ও তো একই মডেল, শাহজাহান যে মডেল দেখিয়েছে সেই মডেলেই এটা হয়েছে। তার মানে রাজ্য সরকারের প্রশাসনের মদত আছে। মাননীয়া এই রাজ্যটাকে কাশ্মীরের থেকেও খারাপ পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছেন। তারা এই যেভাবে এই সমস্ত কাণ্ডগুলো করছে, কেউ রেহাই পাবে না। যেমন শাহজাহান রেহাই পায়নি, শাহজাহান তো এখন শ্রীঘরে। শাহজাহানকে দিয়েই রাজ্য সরকার এই কাণ্ডটা করিয়েছিল, আর এখানেও তাই হচ্ছে। কোনো মতেই রেহাই পাবে না। মোদিজি আছে না, মোদিজি, অমিত শাহজি, এ কোনো রকম ভ্রষ্টাচার, রাষ্ট্রবিরোধী কাজ কোনো বরদাস্ত হবে না। শুনলেন কি বলছেন অগ্নিমিত্রা পল, কি বলছেন প্রতিমন্ত্রী সুভাষ সরকার, অন্যদিকে শিশির অধিকারী, তারই বা কি বক্তব্য শুনব। এরা ইমার্জেন্সি বেসিস যে কোনো জায়গায় ঢুকতে পারে, যে কোনো জায়গায় ইনকোয়ারি করতে পারে, যে কোনো জায়গায় চাইলে জিজ্ঞাসাবাদ করতে পারে, নোটিশ দিতে পারে। এসব আইন বহু আগে পরিবর্তন হয়ে গেছে। এখন জানে না, কিছু অজ্ঞ মানুষ তাকে উস্কাচ্ছে, বিভিন্ন সভায় উস্কাচ্ছিলেন, দেখেছেন, পাবলিক মিটিংয়েই উস্কাচ্ছে নেতারা।
উসকে মনে করছেন আত্মরক্ষা হবে, চামড়া বাঁচবে। চামড়া বাঁচবে না। এরা শেষ হয়ে এসছে, শেষ যাত্রায়, শেষ মুহূর্তে এদের শেষ অভিসন্ধির বহিঃপ্রকাশ এগুলো।